তবে এই চন্দনকেও চিনে রাখো, বেশি বেগর বাইক করো না, বুঝলে? তাহলে অনেক বড় ফল ভোগ করতে হবে। শুধু তোমাকেই নয়, তোমার পরিবারের সবাইকে কচু কাটা করে ভাসিয়ে দেব। ইজ দ্যাট ক্লিয়ার? জামাই বাবুর কিছু হলে এত বড় আঘাতটা কি তোমার দিদি সামলাতে পারবে? ওহো, চন্দনবাবু চলে গেছেন। সরি, অনেকক্ষণ বসিয়ে রাখলাম না। বাড়ি থেকে ফোন এসেছিল, বুঝলে, ময়ূখের বিয়ে। ন্যাচারালি সবাই খুব এক্সাইটেড। খুব মজাও হবে আবার। মনে আছে সুজন, সন্দীপদার বিয়েতে আমরা সবাই মিলে কিরকম মজা করেছিলাম? যাদের টাকার জোর কম তাদের যে মনের জোর বেশি। সৈকতটা কি ব্যাপার বলো তো? আশা থেকে দেখছি তুমি খুব অন্যমনস্ক হয়ে আছো। কি হয়েছে? কি সব ঠিক আছে তো বাড়িতে? মানে কাকা কাকিমা? না, সবাই ভালোই আছেন। তাহলে সৈকতটা, একটা কথা বলবো? দেখুন, আজকে না বুঝে ওরা যে ভুলটা করে ফেলছে, যেমন ধরুন কারোর পেন্সিল নিয়ে নেওয়া, বা বন্ধু বা সহপাঠী কারোর খাবার কেড়ে নিচ্ছে, বা ধরুন তাকে ধরে মারছে, সেটা যদি একবার হতো তাহলে কোনো ব্যাপার নয়। কিন্তু আমি জানি এগুলো আপাত দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে খুব সামান্য, কিন্তু এটা যখন বারবার ঘটছে না, আমার মনে হয় তার জন্য প্রপার কেয়ার নেওয়াটা দরকার। এ কি বলছেন? তা বলে কি বাচ্চারা দুষ্টুমি করবে না? আরে না না, দুষ্টুমি কেন করবে না? বাচ্চারা দুষ্টুমি করবে না তো কে দুষ্টুমি করবে বলুন? কিন্তু দুষ্টুমি করা আর বারবার একই ভুল করা, যাতে পাশের বাচ্চার ক্ষতি হচ্ছে, অসুবিধে হচ্ছে, দুটো কিন্তু এক জিনিস নয়। মানে এই বাচ্চা বয়সেই যদি বাবা মারা বাচ্চাদিকে অ্যাটেনশন না দেয়, সেই বাচ্চারাই কিন্তু বড় হয়ে বিপথে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। মানে আমি এই কারণেই আপনাদেরকে ডেকেছি, যাতে এই ছোট ছোট ভুলগুলো আগামী দিনে যেন কোনো মারাত্মক আকার না ধারণ করে। দেখুন, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, মানে আমি কিন্তু কোনো কমপ্লেন করছি না। আমরা নিশ্চয় কেয়ার নেবো ম্যাম। ধন্যবাদ, আপনারা এবার আসতে পারেন। নমস্কার। না, দুষ্টুমি করবে না, হ্যাঁ? ভালোভাবে থাকবে। ভালোভাবে থাকো। আন্টি, আমি কি খুব দুষ্ট? কে বলেছে? তুমি সব থেকে মিষ্টি মেয়ে। কেমন? যাও ক্লাসে যাও। হ্যালো হ্যালো মা। অপর্ণা, বলো। মা, আপনারা এখনো বেরোননি? আমরা তো রেডি, কিন্তু আবার কিন্তু কি হলো? কি হয়েছে? তোমার দেওর যা সাজগোজ শুরু করেছে। তোমার মিটিং হয়ে গেছে? তাহলে তোমাকে স্কুল থেকে তুলে নেব? না মা, আসলে হবে না, জানেন তো। মানে কিছু মনে করবেন না প্লিজ। আমি যেতে পারলে সত্যি আমার খুব ভালো লাগতো, কিন্তু কিছুতেই হবে না। মন খারাপ করো না, পরে না হয় তোমার বাবা আর তুমি যেও। নিজের ছোট যাকে পছন্দ করে আনতে হবে না? আচ্ছা ঠিক আছে। এই অপর্ণা, তোমায় খুঁজছিলাম। টিফিন খাও না? না গো, আমার খিদে নেই। আচ্ছা, এরপরে আবার প্যারেন্টস মিটিং কখন শুরু হবে? ওয়েট করছে, সেকেন্ড হাফে হবে। ও, তোমায় আজ এত অন্যমনস্ক লাগছে কেন বলো তো? বরের সাথে আরই? আরে না না, সেসব কিছু নয়। আজকে আমার দেওরের মেয়ে দেখতে যাওয়ার প্ল্যান ছিল, জানো। সবাই গেছে। নিজের কর্তব্যটুকু না করতে পারলে অস্বস্তি তো থাকবেই, বলো। তা ঠিক, তাহলে তুমি আজ স্কুলটা ডুব দিলে না কেন? সেই একই কারণে। এটাও তো আমারই কর্তব্য, আমারই ডিউটি। মেয়েদের জীবনটা ভারী অদ্ভুত, জানো। এরকম বলছো কেন? সারা জীবন আমরা শুধু নদীর দুকুল আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করি। নিজেরা আকণ্ঠ জলে ডুবে থেকেও
নদীর দুটো পাড়ের মধ্যে সেতু বাঁধার চেষ্টা করে যাই। আর এর থেকে আমাদের কোনো মুক্তিও নেই। একদম ঠিক বলেছো। এই তুমি জানো, এই তো কদিন আগে আমার বাপের বাড়িতে হঠাৎ একটি মুসলিম মেয়ে প্রচণ্ড তাড়া খেয়ে, কতগুলো বাজে ছেলের তাড়া খেয়ে ভয় পেয়ে আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। তারপর তারপর আবার কি? তারপর সেই চেনা গল্প, দুটো গ্রাম্য মহিলা একটি পরিচিত ছেলের সঙ্গে শহরে এসে বিপদে পড়া, তারপর এক দেশ থেকে আরেক দেশে বিক্রি হয়ে যাওয়া, আর তারপর চিরদিনের মতো হারিয়ে যাওয়া। তবে তুমি যে বললে ওরা তোমার বাড়িতে আশ্রয় নিয়েছে, আরে সে তো একটা মেয়ে, মুস্কান। এরকম কত হাজার হাজার মেয়ে প্রতিদিন হারিয়ে যায় বলো তো? তাদের খোঁজ কে রাখে? ঠিক বলেছো একদম। তবে আমার বাপের বাড়ির কথা ভাবলে না আমার গর্ব হয় জানো। আমাদের দারিদ্র্য আছে ঠিকই, তবে এত বড় একটা মনও আছে। আচ্ছা তোদের হলো? কত দেরি হয়ে যাচ্ছে বলতো? কতটা পথ যেতে হবে? নিতাই, নিতাই, আরে মিষ্টিগুলো গাড়িতে তুলে দাও। ও সব গুছিয়ে তুলে রেখেছে। ও তাই? ভেরি গুড। তো বসুধা, বসুধা কোথায়? আমি রেডি। বাবা কি সুন্দর দেখাচ্ছে। অপর্ণাকে এত করে বললাম যেতে, কিছুতেই গেল না। কি করবে বলো বেচারি, স্কুলে। জানি জানি, কিন্তু এইসব ব্যাপারে বাড়ির বউ না গেলে হয়? ও যেতে পারলে ওরও ভালোই লাগতো, কিন্তু কি করবে বলো, কাজ আছে তো। কাজ থাকলে তো যেতেই হবে। পছন্দ হলে তো যাতায়াত লেগেই থাকবে, না হয় পরেই যাবে। পছন্দ? পছন্দ কি বলছো মা? তুমি জানো তোমার ছোট ছেলে ওর ঘরে কি কাণ্ড করছে? কি করছে রে? জানো তো টুলমা, এই প্রথম ভাইকে এই এতক্ষণ ধরে রেডি হতে আমি দেখলাম। এই দিদি ভাই দেখ তো ঈশা। বাবা ভাই, না মানে আমি ভাবছি যে তুই এতক্ষণ টাইম লাগাচ্ছিস রেডি হতে, তাহলে তোর বউ কতক্ষণ টাইম লাগাবে? তোর বাবা, তোমরা যেতে বললে তাই যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি, কাকে দেখতে যাচ্ছি সেসব তো আমি কিছুই জানি না। কত ভাবছিস কেন? আমি তো আছি। দেখ না ওখানে তোর জন্য কি অপেক্ষা করে আছে। মোহনা, মোহনা, কি রে এতক্ষণ কি করছিস? তোর হলো? আমার দেরি হবে মা। আরে বাবা একটু তাড়াতাড়ি কর মা, ওরা ওরা ফোন করেছিল, এক্ষুনি এসে পড়বে। তো আমাকে যে আমার সময়টা দিতেই হবে মা। পাগল নাকি? কিসের সময়? এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে মা, এত ইম্পর্টেন্ট, তাও আবার আমার লাইফে, তোমার মোহনার লাইফে। একটু সময় লাগবে না? কি জানি বাবা, তোর এই মতিগতি বোঝা দেয়। সব কিছুর জন্য তোর বাবা মেয়েকে একেবারে আদর দিয়ে দিয়ে ওই বোধহয় ওরা এসে পড়েছে। ওরে তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয়।
শাড়ি আসুন 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 আসুন। মোহনাকে পেতে গেলে যে অপেক্ষা করতেই হবে মা। ওদের বলো ওয়েট করতে, আমি ঠিক সময় চলে আসবো। শর্মা, বৌদিমণিকে পাঠিয়ে দাও, ওনারা এসে পড়েছেন। আপনারা দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন, বসুন। আসুন। থ্যাংক ইউ। তুমি নিশ্চয়ই ছোট বোন? না না, ওগুলো বড়দি। এই হলো আমাদের পাত্র ডক্টর ময়ূর দেবরায়, আর এই হলো পাত্রের মা আমার বোন। আচ্ছা, প্লিজ প্লিজ আপনারা বসুন বসুন। ও যে কোথায় গেল একটু দেখ না নীলা। আমি দেখছি দাদা, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। মিস্টার দেবরা এলেন না? না, ওই নার্সিং হোমের কাজে আটকে পড়েছে। আর বড় ছেলের বউ তো আসার কথা ছিল, ওরাও আসতে পারলো না। নমস্কার, নমস্কার। এই বুঝি ছেলে? বাহ, খুব সুন্দর। মেয়ে কোথায়? মেয়ে আসছে। আপনি নিশ্চয়ই ছেলের মা? আমার খুব ভালো লেগেছে। ভালো হবে না, দেবরায় বাড়ি ছেলে বলে কথা। বিশ্বাস করো, বিশ্বাস করো সৈকতদা, প্রচুর প্রচুর জাল ওষুধ। একটা বড় ষড়যন্ত্র চলছে সৈকতদা, প্লিজ কিছু করো। জানতাম চন্দন বাবু, ও পারে না, এরকম কোনো কাজ নেই। সব সময় আমি ওকে সন্দেহ করে এসেছি। ভাবতে অবাক লাগছে আমার যে, কিন্তু আবার কিন্তু কিসের সৈকতদা? সৈকতদা, তোমাদের তোমাদের বড় কোনো ক্ষতি হওয়ার আগে প্লিজ কিছু একটা করো। বড়দি, তুমি, তোমাদের নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। কি করব সুজন, আমি কি করব বলো? কি করতে পারি আমি? এসব কথা কেন বলছো সৈকতদা? কেন বলছি, ভাই যখন ভাইকে বিশ্বাসই করে না, তখন আর সৈকতদা, আমার কোনো লজ্জা নেই বলতে সুজন। আমি নামেই দেবরায় বাড়ি বড় ছেলে। এই সব কিছু ময়ূক দেখে, আর সে আমার কোনো কথা শোনে না। বারবার বলা সত্ত্বেও কান দেয় না। কি করবো বলো? সবাই তার ভাগ্য করে তোমার মতন ভাই পায় না। সৈকতদা, আমি তোমার পাশে আছি। আমি অন্তত আমার বড়দির কিছু হতে দেবো না। সুজন, সুজন, ছেলে মানুষই করো না, সবকিছুর প্রমাণ দরকার। কিসের প্রমাণ? প্রমাণ পাবো, একটু ওয়েট করো। প্রমাণ আমার হাতে আসবেই। ঠিক আছে,
তাহলে আজ আমি আসি। একটা কথা বলি, একটু সাবধানে দেখো, ওরা লোক সুবিধা নয় তো, তাই বলছি। ঠিক আছে। এসো। তার মানে এই নার্সিং হোমকে কেন্দ্র করেই চন্দনের ব্যবসা। কিন্তু ময়ূক এসব কথা বিশ্বাস করবে না। কি করব, কি করে বোঝাবো ময়ূককে ও যা করছে সবটা ভুল? রে বাবা বেরো শিক্ষা। স্যার, আমি যেটা সন্দেহ করেছিলাম ঠিক তাই হয়েছে। কেন? কচিটা কি করেছে আবার? কাঁচি চালাচ্ছে। ওখান থেকে মালটা সোজা ওর জামাইবাবুর কাছে এসেছিল। সে কি? কেন? সিনেমার গল্প করতে। এ মা, তাহলে এখন কি হবে স্যার? সমস্ত ধর্মকথা রাখুন, ভাবুন কি করা যায়। হাফিস করে দিই? হাফিজ করে দি। খুব সোজা, তাই না? শুনুন, এই মুহূর্তে নতুন করে কোনো ঝামেলা জড়াবেন না। তাহলে নজর রাখুন ওর ওপরে, ছায়ার মতন ফলো করুন। ওর প্রত্যেকটা মুভমেন্ট আমাকে জানাবেন। ওকে ওকে স্যার। বাই দ্য ওয়ে, বি কেয়ারফুল, আর ইমিডিয়েট মালগুলো ডেলিভারি করার ব্যবস্থা করুন। ঠিক আছে। আমাদের ময়ূক তো একাই সব সামলাচ্ছে, কি সুতপা? বসুদা, তুই কি বলিস? একদম ঠিক বলেছো। এত সব কি? সম্পর্ক মিষ্টি হলেই আমরা খুশি। এত কিছু ফর্মালিটির কোনো দরকারই ছিল না। তাছাড়া আমরা কেউ মিষ্টি খুব একটা পছন্দ করি না। মিষ্টি খেতে আবার পছন্দ করতে হয় নাকি? হ্যাঁ, এটা তো এমনিতেই মিষ্টি। তেতো হলে তাহলে অন্য একটা ব্যবস্থা করা যেত। হ্যাঁ, কি বলে? কই গো, যাও ওকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, যাচ্ছি। যাও। আপনারা শুরু করুন, আমি আসছি। আপনার বাড়িটা তো বেশ। হ্যাঁ, ওই কলকাতার বুকে এরকম দুখানা আরো বাড়ি আছে আমার। আর ব্যবসাপত্র যা আছে সবই আমার মেয়ের আর কি। কিন্তু সে কোথায়?